রোজার মধ্যেও কেকের অর্ডার আসলে আমার কিন্তু খুব বেশি সমস্যা হয় না। আজ ১৭ রোজায় রান্না করেছিলাম স্পেশাল হোয়াইট সস পাস্তা, সাথে থাকছে আমার অর্ডারের কেকগুলো। আর কী দিয়ে ইফতারের আয়োজনটা আজকে করেছিলাম সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটা। তো আজকে ইফতারের জন্য আমি হচ্ছে হোয়াইট সস পাস্তাটা রান্না করব। তার জন্য সসটা রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছি চিকেন। এগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। তারপর বয়েল করে রাখা পাস্তা দিয়েছি, চিলি সস, টমেটো সস, এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, গোলমরিচের গুঁড়া। আর আমার এই হোয়াইট সস পাস্তার ফুল রেসিপিটা কিন্তু আমার পেজে আগেই দেওয়া আছে, চাইলে তোমরা আমার পেজ থেকে ফুল রেসিপিটা দেখে নিতে পারো। আলহামদুলিল্লাহ করে আমার এই রান্না করা পাস্তাটা অনেক বেশি মজা হয়। আমি এখানে গ্রেট করে চিজ দিয়ে দিচ্ছি। আমি এটাকে আজকে আর বেক করব না। লবণটা আমি একদমই লাস্টে দিচ্ছি, ফার্স্টে দিই নাই, যেহেতু রোজা অবস্থায় লবণ তো চেকও করতে পারতেছি না, তবে আন্দাজ করে দিয়ে দিয়েছি। আর আমি এটা একটু স্পাইসি পছন্দ করি, তাই একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। তো আমার পাস্তা রান্না রেডি। আর পাস্তাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে রান্না করেছি, যেহেতু আজকে আমি ভাজা পোড়া তৈরি করিনি। আমি তৈরি করিনি তো কি হয়েছে, এই যে আমার ছেলে বাজারে গিয়ে, বাবার সাথে বাজারে গিয়ে ভাজা পোড়া সে কিনেই নিয়ে আসছে, আর আখের রসও নিয়ে আসছে। আমার কিন্তু আখের রস অনেক ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও। আর এগুলো ছিল আমার অর্ডারের কেক। আর অনেকে রোজার মধ্যে অর্ডার নিতে চায় না, আমি নেই। অর্ডার আসলে আমি ক্যান্সেল করি না, আমার খুব একটা বেশি সমস্যা হয় না। আর এই দুইটাই ছিল আমার অর্ডারের কেক। আর সব কাজ কমপ্লিট করে আমি এই যে আখের রস খাচ্ছি রিল্যাক্সে বসে। আমার আজকের ভিডিওটাই পর্যন্তই।